আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন আমরা একটা বিএনপির হাফেজা নারীর কথা শুনে আসি। ইসলামের স্তন কয়টি, যে তিনি জামায়াতের সমালোচনা করে তিনি একটা বক্তব্য দিয়েছেন। চলুন আমরা সেই বক্তব্যটাকে শুনে আসি, তারপর কিছু বলি। বুঝানো হয় তালিমের মহিলারা আপনাদের ভুল বুঝায় যে তোমরা যদি দাঁড়িপাল্লায় ভোট দাও তাহলে তোমরা জান্নাত পাবা, বেহেশত পাবা। এটা হচ্ছে একদম ভুল ধারণা। তালিমের মহিলারা কি বলে জানি না, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে এই কথা কেউ বলে না। যদিও কেউ শুনে থাকেন সেটা কাটসাট বিড়ি। আমরা কখনো কেউ বলে না যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে। আপনি ইসলামিক আইন বা ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, সেই উসিলায় হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে, এটা হয়তো আমরা বলি। কিন্তু ওইটা আমরা কখনো বলি না যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি জান্নাতে যাবেন। আপনি ওই রকম না চললে আপনি জান্নাতে কিভাবে যাবেন, সেটা যেই মার্কাই ভোট দেন। কিন্তু ইসলামিক দল বা যারা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন, আল্লাহর আইন চাই, এটা যারা বাস্তবায়ন করতে চায়, এদেরকে নির্বাচনে ভোট দিয়ে পাশ করাইলে আল্লাহ আখেরাতে এটার জন্য আমাদেরকে ক্ষমা করে দিতেও পারে। কিন্তু এছাড়া অন্য যে কোনো দল আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এদেরকে ভোট দিলে জান্নাতে যাবে কখনোই না। আপনি যত ভালো কাজই করেন, আপনি কখনো আওয়ামী লীগ আর বিএনপি করে জান্নাতে যেতে পারবেন না। কারণ আপনি নিজেকে যতই সৎ মনে করেন, কিন্তু আপনার দল তো অসৎ, আপনার দল তো শরিয়া আইনে বিশ্বাস করে না। তাহলে যেই দল শরিয়া আইনে বিশ্বাস করে না, সেই দলকে নির্বাচনে ক্ষমতায় আনার পর সেই দল যতই ভালো কাজ করুক, কারণ সে তো এক জায়গায় ধরা, সেই ইসলামিক আইনকে অস্বীকার করেছে এবং ইসলামিক আইন তারা মানে না। আর এটা বাস্তবায়ন করবে দূরের কথা, তারা তো এই আইন মানেই না। তাহলে তাদেরকে ভোট দিয়ে কখনো জান্নাত পাবে, এটা আমাদের আশা করাটাই ভুল।